ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। রোববার ভোররাতে এই খবর প্রচার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার জানামতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আলী খামেনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একটি বিপ্লবের ধারক। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সক্রিয় ভূমিকা রেখে তিনি দ্রুতই নতুন রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। বিপ্লব পরবর্তী সরকারে উপপ্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে শুরু করে ১৯৮০-র দশকে প্রেসিডেন্ট পদ প্রতিটি পর্যায়ে তিনি নিজেকে একজন সংগঠক ও কৌশলী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইরান ইরাক যুদ্ধের ভয়াবহ সময়টিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন খামেনি। যুদ্ধক্ষেত্রে নিয়মিত উপস্থিতি, সেনা সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের উদ্যোগ তাকে সামরিক অঙ্গনে প্রভাবশালী করে তোলে। বিশ্লেষকদের মতে ওই যুদ্ধই তার রাজনৈতিক দর্শনকে স্থায়ীভাবে রূপ দেয়। ইরানকে আত্মনির্ভর ও প্রতিরোধক্ষম রাষ্ট্রে পরিণত করার সংকল্প তখন থেকেই স্পষ্ট হয়ে ওঠে। ১৯৮৯ সালে খামেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তাঁর দায়িত্ব গ্রহণ ছিল ঐতিহাসিক ঘটনা। অনেকেই তাকে শুরুতে সমঝোতার প্রার্থী ভাবলেও সময়ের সঙ্গে তিনি প্রমাণ করেন তিনি প্রতীকী নন, কার্যকর ও প্রভাবশালী সিদ্ধান্তদাতা। তার নেতৃত্বে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শুধু সামরিক শক্তি হিসেবেই নয়, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তিনি প্রতিরোধ অর্থনীতির ধারণা সামনে আনেন, যার লক্ষ্য ছিল স্বনির্ভরতা ও অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি। তার অবস্থান ছিল স্পষ্ট, ইরানকে বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। তবে তার শাসনামল নানা চ্যালেঞ্জেও পূর্ণ ছিল। ২০০৯ সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ কিংবা ২০২২ সালে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সমালোচনার মুখেও তিনি তার নীতিতে অটল ছিলেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন বিপ্লবের রক্ষক, বিরোধীদের কাছে কঠোর শাসক, কিন্তু কেউই অস্বীকার করতে পারেনি তার প্রভাব। ১৯৩৯ সালে মাশহাদির জন্ম নেওয়া আলী খামেনি ধর্মীয় শিক্ষায় গড়ে ওঠেন। শাহ শাসনের সময় একাধিকবার কারাবরণ ও নির্বাসন তার রাজনৈতিক জীবনকে আরও দৃঢ় করে। ১৯৮১ সালে হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেও শারীরিকভাবে আঘাত পান, কিন্তু সেখান থেকেই তাঁর দৃঢ়তার আরেক অধ্যায় শুরু হয়। প্রায় ৩৭ বছরের শাসনকালে তিনি ইরানকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যান, যেখানে বিপ্লব, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় ক্ষমতার এক অনন্য সমন্বয় দেখা গেছে। তার মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইরানের সাম্প্রতিক ইতিহাসের এক অধ্যায়ের অবসান হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন, তার পরবর্তী নেতৃত্ব সেই বিপ্লবী ধারাকে কতটা ধরে রাখতে পারবে? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।